হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি রান্না করব আগ্রা আগ্রা শাক। খেতে কে কে পছন্দ করেন? আমি তো খুবই পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন জানাবেন। আমি আজকে আগ্রাগুলো আমি শুটকি দিয়ে রান্না করব। সিম, আলু, কাঁচা টমেটো দিয়ে আগ্রা দিয়ে আমি রান্না করব শুটকি দিয়ে। তেল ছাড়া রান্না করব, তাও আবার দেখেন কিভাবে রান্না করি। এই তো আমি সিদ্ধ করে পানিটা ফেলে ধুয়ে নিচ্ছি। এই তো বসিয়ে দিলাম চুলায়। তেল ছাড়া আজকে শুটকিটা রান্না করব। আগ্রা খেলে নাকি শরীরের বিষ ব্যথা খুব ভালো হয়ে যায়। আমার বিষ ব্যথা থাকলেও এটা পছন্দ করি, না থাকলেও, কারণ আগ্রাটা খেতে খুবই ভালো লাগে। মানে এই গ্রানটাই আমার কাছে খুব ভালো লাগে, খেতেও খুব মজা লাগে। যাই হোক, পানিটা গরম হয়ে আসলেই হলুদ গুঁড়ো, পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দেব। কাঁচামরিচটা একটু পরে দিব, আগে তরকারিটা দিয়ে দেব, তারপর কাঁচামরিচটা দেব। এই তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তরকারিটা খেতে খুবই ভালো লাগছে। অনেক দিন পর এই, কেউ বলে ঘাগরা, কেউ বলে আগ্রা, ওই তরকারিটা খেলাম, খুব ভালো লাগলো। এই তো এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে আলু, কাঁচা টমেটো এবং সিম। আমি একা খাবো, তাই অল্প একটু তরকারি রান্না করতেছি। আর কেউ খাবে না, আমি একাই খাবো। আমাদের বাড়ির পাশে মাঠে বাচ্চারা খেলা করতেছে, তাই খেলা করতেছে, আওয়াজ আসতেছে। মাঠে সবাই খেলা করতেছে, বাচ্চারা বিকাল হলেই মাঠে খেলাধুলা করে। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিতেছি, তারপর আমি শুটকিটা দিব। দেওয়ার পর আমি রসুন কুচিটা দিয়ে দেব। যে কোনো শুটকির তরকারির মধ্যে রসুন কুচিটা দিলে স্মেলটা খুব ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। রসুন তো খাওয়া সবার জন্যই উপকার। রসুন খেলে শরীরের চর্বি কাটে, খুবই উপকার। এই তো এখন আমি আগ্রাগুলো দিয়ে দিলাম। কে কে আগ্রা খান বা এই সবজিটা কে কে চিনেন সবাই জানাবেন। আমি এটা পছন্দ করি দেখা আমার খালা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। খালাকে বলেছিলাম, তাই আমার খালা পাঠিয়ে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফিজ। এই তো হয়ে গেছে আমার শুটকি তরকারি তেল ছাড়া।